আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আলুর চপ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আলুর চপ সবাই বানাতে পারে, আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন সবার আগে নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রথমে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এরকম একটা গ্রেটার দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আর আলুটা সিদ্ধ করার পরে গরম অবস্থায় গ্রেট করা যাবে না, অবশ্যই আলুটাকে ঠান্ডা করে তারপরে গ্রেট করতে হবে। যদি হাতে সময় কম থাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে আলুটাকে ঠান্ডা করে নিতে পারেন। যদি গরম অবস্থায় আলুটাকে গ্রেট করা হয় সেই ক্ষেত্রে আলুটা ভেঙে যেতে পারে, এই জন্য অবশ্যই ঠান্ডা করে গ্রেট করতে হবে। আর চেষ্টা করবেন আলুটা গ্রেট করে নেওয়ার জন্য। হাত দিয়ে বা চামচ দিয়ে মাখলে কিন্তু স্মুথ হবে না, এই জন্য গ্রেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একইভাবে 2টা আলুই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি মেখে নিব, তার জন্য একটা বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে বাড়িয়ে দিবেন, কম খেতে চাইলে কম দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর আমি এর মধ্যে 1 টুকরো বাটার দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি এই আলুটাকে খুব ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি চপের শেপ দিয়ে নিব। আলুটাকে চপের শেপ দেওয়ার আগে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আমি যেই পরিমাণ চপ বানিয়েছি তার জন্য আমার একটা ডিম লাগবে। আপনারা যদি বেশি পরিমাণের বানান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমি ডিমের মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আর খুব সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড গ্রাম নিয়েছি। আর এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর যেই আলুটা মেখে রেখেছিলাম এই মিশ্রণটি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি পিস করে কেটে নিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, যেরকম ভালো লাগে সেরকম শেপে আপনারা চপটা বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এরকম শেপে চপগুলো বানিয়ে নিচ্ছি।
একইভাবে আমি সবগুলা চপের শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা আলু নিয়েছিলাম। 2টা আলু থেকে আমার এখানে 6 পিস চপ হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একইভাবে আমি সবগুলা চপের শেপ দিয়ে নিলাম। এখন আমি সবগুলা চপ ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। আর ব্রেড ক্রাম্ব লাগানোর পরে 30 থেকে 40 মিনিট ফ্রিজে রেখে দিলে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যেহেতু এটা আমাদের ইফতারের জন্য, সেহেতু এটা আমরা বানিয়েও রেখে দিতে পারি। চপটা বানানোর পর ব্রেড ক্রাম্বে লাগিয়ে এয়ারটাইট বক্সে করে 3 থেকে 4 দিনের মতো ফ্রিজে রেখে দিলে এটা ভালো থাকবে। আর ইফতারের সময় ভেজে আমরা সার্ভ করতে পারি ইফতারে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একইভাবে আমি আরেকটা চপেও ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এখন একইভাবে আমি সবগুলা চপে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন এই চপটাকে আমি ভেজে নিব। চপগুলা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। চপটাকে যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য এখানে আমি 1.5 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সবগুলা চপ একই সাথে দিয়ে দিয়েছি। আর এই চপগুলা ভাজতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর এই চপটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি এই পাশটা উল্টিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। ভিউয়ার্স, চপগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর সবগুলা চপ উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আলুর চপ। এখন আমি সার্ভ করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।